বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, আর তা যদি হয় দুর্গাপুজোকে কেন্দ্র করে, তাহলে তো আর কথাই নেই। তোমরাও যদি এইরকম একটা দুর্গাপুজোর আবহেই সারা বছর খাওয়া দাওয়াটা সেরে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে সল্টলেকের অন্নদাত্রী রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ট্যাগলাইনই কিন্তু রয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অতএব বুঝতেই পারছো, এখানে থাকবে বাঙালিয়ানার এক অপরূপ ছোঁয়া। সেই সঙ্গে দুর্গা মণ্ডপ থেকে শুরু করে দুর্গা প্রতিমা সবটাই কিন্তু তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবে। আর এখানেই শেষ নয়, খেতে খেতেই তোমরা ঘুরে দেখতে পারবে এক টুকরো কুমারটুলি। আমি একটু মজা করছি না, সত্যিই বলছি, তোমাদের এই রেস্টুরেন্টে ঢুকলে মনে হবে তোমরা যেন কুমারটুলির পাড়ায় চলে এসেছো। এই সমস্ত দৃশ্য উপভোগ করতে করতেই তোমরা এখানে দুপুরের লাঞ্চ কিংবা সন্ধ্যে স্ন্যাক্স অথবা রাতের ডিনারটা কিন্তু হই হই করে সেরে নিতে পারো। এখানে কিন্তু মাটির থালা গ্লাস বাটিতে গরম গরম খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন রকমের থালির সিস্টেম রয়েছে এখানে, নিরামিষ এবং আমিষ। সপ্তাহের এক একটা দিন এক একটা মেনু থাকে থালিতে। আমরা আজকে দুটো থালি অর্ডার করেছিলাম। একটিতে ছিল বাসন্তী পোলাও আর গরম গরম চিকেন কষা, অন্যটিতে ছিল গরম গরম ভাত, ভাজা, আলু পোস্ত, মোচার ঘন্ট, কচুর পাতা বাটা, মুড়ি ঘন্ট, ডাল মাছের মাথা দিয়ে এবং শেষ পাতে চাটনি, পাঁপড় আর বাঙালির সবচেয়ে প্রিয় রসগোল্লা। শুধুমাত্র হাবে ভাবে বাঙালি আইটেম নয়, এদের রান্নার স্বাদেও কিন্তু রয়েছে বাঙালিয়ানার অনবদ্য ছোঁয়া। তোমরা যারা আমার মতোই বাঙালি খাবার খেতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই একদিন এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করো। আর আমাকে কমেন্টস বক্সে লিখতে ভুলো না কিন্তু, কেমন লাগলো তোমাদের এই রেস্টুরেন্টের খাবার। 9:30 থেকে 10:30 মধ্যে। আর রোজ সপ্তাহে না বন্ধ নেই, কোনো বন্ধ নেই, সপ্তাহে রোজই খোলা আছে। আর খাওয়ার দাওয়া সত্যি খুব ভালো লাগলো। এখানের খাওয়ার দাওয়া যা অ্যাভেলেবেল আছে, এই যে মানে কিচেনটা ওপেন কিচেন, আর তার সামনেই এরকম ওপেন একটা মানে জাস্ট এনভায়রনমেন্টটা অসাধারণ। আর এনাদের মানে ব্যবহার থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সবই খুবই ভালো। ঠিক আছে, ঠিক আছে।